দ্বিতীয় এপিসোডের শেষে দেখানো হয় রমিত সেন ও গোলপার্কের সামনে দাঁড়িয়েছিল। সেই সময় ভজা নামে এক পাগল মতন ব্যক্তির সঙ্গে তাদের দেখা হয়। ভজা তাদের জানায় ভজাই একমাত্র সেই রাত্রের আই উইটনেস। ভজা জানায় সেদিন রাতে সে যখন দোকানের সামনে শুয়েছিল তখন একটি লাল গাড়ি আসে যাতে একটি ট্যাটু আঁকা ছিল, এসে পার্কের সামনে দাঁড়ায়। সেখান থেকে একজন ব্যক্তি নামলো। তারপর কালো রঙের আরও একটি গাড়ি আসে, সেখান থেকে দুজন নামে। তারপর একটি লোককে চ্যাংদোলা করে নিয়ে এসে সামনের সিটে বসিয়ে দেওয়া হয়। তারপর তিনজন লাল গাড়িতে উঠে চলে যায়। কিছুক্ষণ পরে নীল রঙের আরও একটা গাড়ি আসে, সেখান থেকে একটা ছেলে বের হয় ও তারপর সে আবার গাড়িতে উঠে চলে যায়। তখন ভজা অজ্ঞান হওয়া রমিত সেনের গায়ে থেকে হলুদ রঙের জ্যাকেটটা খুলে নিজের গায়ে পরে নেয়। রমিত সেন ভজাকে জিজ্ঞাসা করে যে ছেলেগুলোর মুখ চিনতে পারবে কিনা। ভজা বলে অত রাতে কারো মুখ চেনা যায় না। জাহ্নবী রমিত সেনকে একটা মোবাইল দেয় যোগাযোগ করবার জন্য। এদিকে দেখানো হয় শাহানার কাছ থেকে বৃন্দা জানতে চায় শামীমের কথা। শাহানা জানায় শামীম ও শাহানা একসাথে ভয়েস টিভিতে কাজ করত, সেখান থেকেই আলাপ ভালোবাসা। এরপর তারা একসাথে থাকত। শামীম সন্দেহ করত শাহানা রমিত স্যারকে পছন্দ করে ও ভালোবাসে, তাই অভিমান করে সুইসাইড করেছিল। বৃন্দা জানতে চায় শামীমের সন্দেহ কি ভুল ছিল। শাহানা বলে না, কিন্তু রমিত শাহানাকে কোনোদিনই ভালোবাসত না। তখন বৃন্দা বলে দ্বিতীয় কি রমিত স্যারকে ভালোবাসত বা ভালোবাসে। রমিত সেন বাড়ি ফিরে আসলে সেখানে তার বউ ছেলে কেউ তাকে সেখানে থাকতে দেয় না। এরপর হোটেলে গেলে সেখানেও তারা রুম নেই বলে চলে যেতে বলে। এমন অবস্থায় রাস্তায় বৃষ্টিতে ভিজতে থাকলে শাহানা এসে নিজের একটি নিউ কনস্ট্রাকশন ফ্ল্যাটে রমিত সেনকে থাকতে দেয়। বৃন্দা অনন্ত চ্যাটার্জির কাছে আসে। তিনি বলেন রমিত সেন যদি দিতির সাথে কিছু করে থাকে তবে বডি লুকানোটাই স্বাভাবিক, কিন্তু গায়ে রক্ত লাগিয়ে কেন গোলপার্কে গাড়ি পার্ক করে বসে থাকবে। আবার অন্য কেউ যদি রমিত সেনকে ফাঁসাতে চায় তবে বডিটা তো গাড়িতেই রাখবে। তাহলে তৃতীয় অপশন, বডিতে এমন কিছু রয়ে গেছে যে সেটা সামনে এলে খুনি ফেঁসে যাবে, তাই বডিটাকে লোপাট করে রেখেছে। এরপর দেখানো হয় ভজার কাছে সামন্ত আসে ও সেদিন রাতে সমস্ত ঘটনা জানতে চায়। তারপর তার কাছ থেকে হলুদ জ্যাকেটটা নিয়ে চলে যায়।